নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। ঘুমের থেকে উঠেছি 5:15। উঠে এই করি ওই করি করতে নিতে 5:30টায় সংসারের কাজকর্মে মোটামুটি করে হাত দিয়েছি। ওদিক দিয়ে দৌড় ঘরে আগেই জল দিয়ে দিলাম, তারপরে এই দেখো এদিকে চলে এসছে উঠানটাকে ঝাঁট দিতে। তবে কালকে দুপুরের পর থেকে বিকেল সন্ধে রাত সারাক্ষণই বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের উঠানে কিন্তু বেশ জল জমে রয়েছে। তো একটু হাওয়াও দিয়েছে, সেই কারণে যেন গাছ থেকে কয়েকটি পাতা পড়েছে। তাই উঠানটা আজকে যেন সকালবেলা একটু বেশিই নোংরা লাগছিল। যাই হোক, এই দিক দিয়ে সমস্ত নোংরা ছাদ দিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। আর আজকে এখনও অবধি ডোডো ওঠেনি। ও আজকে ভোর 4টের সময় উঠেছিল, উঠে একটুখানি টয়লেটে গিয়ে খেলাধুলা করে আবারও শুয়েছে। তাই আজকে ওর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ওদিক দিয়ে আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে এসছি কালকেকার রাতে সমস্ত বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে। কালকে রাতে সেরকমভাবে খুব একটা বাসনপত্র বেরোয়নি, আবার খুব বেশিও খুব কমও বেরোয়নি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো আমার মাজা হয়ে গেছে। এখন ছটপট করে ধুয়ে নিচ্ছি। আর আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ একটু পরে ডোডোর স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে। ওদিক দিয়ে দেখো ডোডো উঠে পড়েছে, উঠে বাইরে এসে বলছে, মা তুমি কি করছো? আর বাচ্চারা দেখবে ঘুমের পর ঘুম থেকে ওঠার পর মাকে যদি না দেখে তাদের মনটা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যায়। সেরকম ওরও ডোডোর মনটা খারাপ হয়েছিল, তাই ওর সঙ্গে একটু কথা বললাম। সমস্ত বাসনপত্র মাজা ধোয়ার পর এখন ঘরে নিয়ে গিয়ে তাদেরকে জায়গা মতো রেখে দেবো। এদিক দিয়ে আমার বাসনপত্র মাজার পরে হাঁড়ি কড়াইয়ে থাকে সার্ফ ছাই দেওয়ার কাজটি, সেটিও এখন সেরে নিচ্ছি। সকাল সকাল হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে দিলে এটা একদিকে খুবই ভালো হয়, কারণ বেলা হতে না হতে শুকিয়ে যায়, তখন আবার রান্না বসাতে খুব একটা অসুবিধা হয় না। ডাক মানে হাঁস। ডাককে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, দেখো বাইরে ভিতরে চলে এলো। এটা ওদের বাড়ি। আর এই পটে নামবে। হ্যাঁ, পুকুর কি ইংরেজিতে কি বলে? এদিকে কোথায় যাচ্ছ? স্কুলে। তো এই যে কাজকর্ম সারার পর চাটা করে ওকে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠাই। ও তো যাবেই না, মাঝ রাস্তা থেকে বাড়ি চলে এসেছিল। তবে যখন আমি নিয়ে গেলাম খুব এনজয় করতে করতে ও কিন্তু স্কুলে চলে গেল। তারপর স্কুলে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে বেশ খানিকক্ষণ খেলাধুলা করে বই নিয়ে বসেছে। তবে আমি বই নিয়ে বসার 15-20 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পর দেখছি এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, বাড়ি চলে যাই। তাই বাড়ি চলে এসেছিলাম। আর ও না কান্না করেনি। তারপরে ও ভাবছিল হয়তো আমি বাইরে আছি স্কুলে, তো সেই জন্য ও কান্নাকাটি কিছু করেনি, বসেই পড়া করছিল। আর ওই দিক দিয়ে দেখতেই পেলে ওদের যে অঙ্গনওয়াড়ি স্কুলের ম্যাডামের সঙ্গে হেল্পিং হ্যান্ড থাকে, তো সে রান্নাবান্নাগুলো সারছিল। তো সে আজকে রান্না করলো দেখলাম মসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো, ডিম সিদ্ধ, আর করেছিল ভাত। একদমই লাইট করে, যেহেতু ওরা একদমই ছোট বাচ্চা, মানে 3 বছরের ওপর থেকে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠাতে বলা হয়। তো সেই জন্যই আর কি ওকে পাঠানো হচ্ছে। এই 3 বছর ওর 4 মাস চলছে, সেই কারণে অল্প অল্প করে ওকে স্কুলে পাঠানো হচ্ছে। আর বাড়িতে এদিক দিয়ে শাশুড়ি মাকে মোটামুটি করে টোটোর বাবাই সমস্তটা গুছিয়ে গাছিয়ে দিয়েছিল। উনি কিন্তু রান্নাবান্নাটি করেছে। সকালে রান্না হয়েছিল আলু সিদ্ধ ভাত, তার সাথে সজনের শাকের ভাজা। আর দেখেছো ও না এরকমটাই প্রত্যেক সময় করে, তাই মায়ের কথা হয়তো এত মনে পড়ে। একটু করে খেলবে, এসে বলবে মা তোমাকে হামু দিই, মা তোমাকে আদর করি,
এরকম করতে করতেই ও সারা দিনটা চলে। তো আমারও ভীষণ ভাল লাগে। তো যাই হোক, এদিক দিয়ে ভাতটাও কিন্তু বেড়ে নিচ্ছি। আর সকাল থেকেই জানো তো এই তীব্র গরমের মধ্যে সংসারে বাসি কাজকর্ম, তার সাথে বাচ্চা সামলানো, রান্না বান্না, কাচাকুচি সমস্ত কিছুই কিন্তু এরকমভাবে একা হাতে সামলাতে হয়। তো ডোডো জানো তো এখন অনেকটাই ছোট, ওর বায়নাগুলোও থাকে এক এক সময় এই বায়না করছে, অন্য সময় ওই রকম বায়না করছে। ওর সমস্ত বায়নায় কিন্তু মেটাতেও হয়, মানে সঙ্গে সঙ্গেই তো নয়, তবে যেটুকু না হলে নয়। যেরকম স্কুলে আমি না গেলেও কিন্তু আজ যেতই না, আমি গেলাম একটু আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় দিলাম, এতে করে স্কুলে ও বেশ মজা করে থাকলো। তবে এই বায়নাগুলোর কথাই আমি বলেছি। তবে অন্য সময় যদি এটা ওটা নিয়ে বায়না করে, খুব একটা আমি তাড়াতাড়ি করে মেটাই না, অনেকটা পরেই দিই, কারণ বায়নাটা মেটালেই ও সেটা বুঝে যাবে যে আমি চাইলেই পেয়ে যাব। যাই হোক, ওই দিক দিয়ে খাওয়া দাওয়া হলো। এদিক দিয়ে সকালে আর আজকে সময় পাইনি বাসি নাইটিটি ছাড়ার পর গাছ থেকে ফুলগুলো তুলতে, তাই এখন তুলে নিচ্ছি রান্নাবান্নায় ঢোকার আগে। একবার রান্নাবান্নায় ঢুকে গেলে সেই দিকে কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যায়, এই দিকে কোথায় কি আছে আর মনেই থাকে না। তো সেই জন্য আমি এখন গাছ থেকে ফুলগুলো পেরে নিচ্ছি। আর আমি দেখেছি জানো, যেদিন বৃষ্টি হয় সেদিন তার পরের দিনই আর কি গাছ ভর্তি ফুল হয়। তবে আজ ফুলগুলো ফুটেছে, ভীষণ ভাল লাগছে। তবে এই ফুলের সাথে যদি একটুখানি নীলকণ্ঠ যে নীল ফুলটা হয় সেটা থাকলে আরও ভাল লাগতো। ওদিক দিয়ে রান্না বান্নার গোছানোর জন্য গেছিলাম, গিয়ে দেখছি পাটকাঠি শেষ হয়ে গেছে, পাটকাঠি নেই। তো এইদিকে আমি চলে এসেছি এখানে পাটকাঠিগুলোকে ভেঙে নিতে। আর এই পাটকাঠিগুলো ভেঙে ভেঙে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তারপরে এগুলো দিয়ে কিন্তু কালকে আজকে সমস্তটা রান্নার সময় জ্বালানো হবে। এখন যেহেতু বর্ষাটা পড়েই গেছে, সেহেতু জানো তো পাটকাঠিটা একটু বেশি লাগছে। তবে কাঠগুলো শুকনো থাকলে আর পাটকাঠি সেরকম খুব একটা লাগে না। ওই মোটামুটি করে প্রথমবার ধরানোর সময় যে কটা পাটকাঠি লাগে সে কটাই, তারপর আবার একটু। যাই হোক, পাটকাঠিগুলোই কিন্তু প্রথম লাগে সবার আগে আগুন জ্বালাতে, তাই প্রয়োজনীয় জিনিসটা একেবারে হাতের কাছে নিয়ে রেখে দিচ্ছি। আগে জানো তো এরকম করে পাটকাঠি ভাঙতেই পারতাম না, ভীষণ ভয় লাগতো যদি পাটকাঠি পায়ে ফুটে যায় তখন আবার রক্ত বেরিয়ে যাবে। তবে মানুষ বলে না, অভ্যাসের দাস, সব কিছুই অভ্যাস করলে সমস্ত কিছুই হয়ে যায়। প্রথম প্রথম যে জিনিসগুলো করতে ভীষণ ভয় পেতাম, এখন সেই জিনিসগুলোই নিজে করি এবং অপরকেও শেখায়। এটাই তো বলে মানুষের অভ্যাসের দাস। যাই হোক, এক বস্তা পুরো ভর্তি করে পাটকাঠি নিয়ে নিই, তবে হাফ বস্তা মতো পাটকাঠি নিয়েছি। কারণ কি বলো তো, এখন বৃষ্টি হচ্ছে তো আমাদের রান্নাঘরটা তো পুরোপুরিভাবে ঘেরা নাই, হালকা হালকা ঘেরা আছে, সেই কারণে জানো তো বৃষ্টির জলটাও পাই, তাই পুরোপুরিভাবে অনেকটা নিলাম না, এই 2-1 দিনের মতো নিলাম। এই দেখো, আজকেও এই নতুন উনানটাই রান্না করছি। তো আমাকে অসীমা দিদিভাই বলছে এই উনানটা দেখতে খুব সুন্দর আর রান্নাগুলো খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে ভীষণভাবে আমার এই উনুনটায় রান্না করতে যেন সেই প্রথম দিন থেকে মন চাইছিল, যেদিন থেকে উনানটা তৈরি করা হয়। তবে এই অপেক্ষায় ছিলাম বর্ষা আসুক, বর্ষার সময় রান্না করব। আমাদের উনানটা একেবারে আস্তে আস্তে ভিজে যাচ্ছে, তোমাদের তো আগের দিন দেখিয়েছি। তবে এই সকাল টাইমটা মোটামুটি ভিজেছিল, বিকেলের পর থেকে পুরোপুরি ভিজে যাচ্ছে। হয়তো আর 1 সপ্তাহ তারপর পুরোপুরিভাবে উনান শালটাও ভিজে যাবে। এটা প্রত্যেকবার বর্ষা এলেই হয়। আর এই দেখো, আমি রান্না করছি, ওদিকে মুদিখানার জিনিসগুলো আমার নিয়ে এসে বসা হয়নি, তাই ডোডোকে বলছিলাম বাবা একটু তেলের শিশিটা দিয়ে যাও না। ও তাই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দিচ্ছিল, যেরকম ছিল হলুদ, কালো জিরে, এই সমস্ত জিনিসগুলো। আজকে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, তার সাথে করব কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল। আর সকালে যেহেতু শাশুড়ি মা করেছিল সজনে শাকের ভাজা, সেহেতু আছে, তার সাথে একটু আলু সিদ্ধও আছে। তাই আজকে আর বেশি কিছু পদে রান্নাবান্না করব না। এদিক দিয়ে জ্বালানিও খুব একটা শুকনো নাই, তাই বেশি রান্নাবান্না করে কাঠখড়িগুলো ফুরাচ্ছি না, একটু একটু করে রেখে দিচ্ছি যাতে করে পুরো বর্ষাটায় রান্নাবান্নাটা করতে পারি আর কি। তবে রান্নার সময়টা বৃষ্টি না আসলে রান্না ভালোভাবে এখানে করতে পারবো। ওই যে পুরনো উনানটা, ওর
ওপরেই কিন্তু আমি রেখে দিয়েছি মশলার কৌটোটা, এতে করে মানে ছুরিটা আর কি, এতে করে আমার ভীষণ সুবিধা হচ্ছে রান্নাবান্নাটা করতে। জানো এই উনানে এতটাই কম কাঠ লাগছে কি বলবো, 2-3টে কাঠ দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে যাচ্ছে। তবে এই উনানে আবার বেশি মোটা মোটা কাঠও চলে না, একদম হালকা পাতলা কাঠ দিয়েই কিন্তু রান্না বান্নাটা হয়। এতে করে আমার ভীষণ সুবিধা লাগছে, যেহেতু আমাদের ওই নিচের উনানটা বড় উনান, সেহেতু ওই উনানটাতে কাঠটা একটু বেশিই দরকার হয়, সেহেতু এই উনানে যেহেতু কাঠকড়িগুলো খুব একটা লাগছে না, বেশ ভালো লাগছে। জানো আমরা 12 মাসে এই উনানে রান্না করি, এর জন্য আমাদের কাঠখড়িটাও কিন্তু একটু বেশি বেশি লাগে। তবে যদি 9 মাসে 6 মাসে করতাম তাহলে হয়তো যা কাঠখড়ি হয় বাড়িতে বা বাগানে, বাঁশবাগান আর কি, তবে এখন যেহেতু 12 মাসই রান্না করা হয় সেহেতু কাঠখড়িগুলো কুলায়ও না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ রান্নাবান্নাটা এগিয়ে গেছে, ভাতটি হয়ে গেল, রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে। এখন স্নান সেরে নিয়েছি, স্নান সারার পর ঘরে এসে জানলাটা আগে লাগিয়ে দিচ্ছি। তবে ওই দিককার জানলাটা এখনও অবধি খোলা থাকবে, একটু পর ডোডোকে যখন ভাত খাওয়াবো আর কি, খাওয়ানোর পর ঘুম পাড়াবো তখন কিন্তু ওকে বলবো জানলাটা লাগিয়ে দিতে। প্রত্যেক দিন ওকে দিয়ে একটু একটু করে আমি কাজ করাই, যেরকম এই জানলাটা লাগিয়ে দাও বাবা, বালিশটা নিয়ে এসে শোও, জলটা একটু দাও আমাকে, আমি খাবো, এরকমভাবে ওকে আমি মোটামুটি করে টুকটাক কাজগুলো করাই, যাতে করে ও বড় হয়ে কোনো কিছু নিয়ে যেন ভুক্তভোগী না হতে পারে। ছেলে মানেই যে কাজ করবে না এটা কখনোই কোথাও লেখা নাই, আবার মেয়ে মানেই যে সংসারের কাজই করতে হবে এটাও কখনোই লেখা নাই। তো প্রত্যেকটা মানুষকেই কাজ করাটা অন্তত দরকার, মানে নিজের কাজটুকু গুছিয়ে করা। তাই ছোট্টবেলা থেকেই ওকে আমি একদম কাজকর্মগুলো শেখাচ্ছি। আর আমি এখন ডায়েট করছি, সকালে ভাত খাই না, দুপুরবেলা একবার ভাত খাই, তার সাথে আজকে আলু সিদ্ধ খাবোই না বলেছিলাম, সকালের একটু আলু সিদ্ধ রয়ে গেছিলো তো সেই কারণে নিয়েছি। আর এদিক দিয়ে আজকে একদম লাইটভাবে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। বাড়ির সকলেরই একটু পেটের প্রবলেম চলছে, সেই কারণে ভাবলাম একদম লঙ্কার গুঁড়ি অ্যাভয়েড করে শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আজকে সারবো। আর এই যে উচ্ছে আলু ভাজা নিয়েছি, তার সাথে 2টো লেবু নিয়েছি, আর কি লাগে বলো। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গেছিলাম দোকানে, সেখান থেকে এই ফেব্রিকগুলো নিয়ে এসেছি 2টো কালারের। এগুলো দিয়ে আমি কি করব তোমরা অবশ্যই কিন্তু গেস করলে জানিও। যাই হোক, এই দিক দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমাকে এক বোনু বলেছে, কমেন্ট করেছে, আমি বলেছিলাম তাদের ওখানে যাবো গুপ্তিপাড়ায়, তবে ফাইনাল ডেটটা বলতে পারিনি, তাই বোনু আমাকে বলেছে তুমি যাওয়ার 2-3 দিন আগে বলে দিও। তবে যতদূর সম্ভব এই সোমবার, তার পরের সোমবারই হবে। তো তবে এই সোমবার না, তার পরের সোমবারটা। আচ্ছা দেখা যাক হয় নাকি তোমার সঙ্গে দেখা। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিক দিয়ে জামা কাপড়গুলো গোছানো হয়ে এসছে। ডোডো ঘুমের থেকে উঠেছে, ওকে এরপরে ভাত খাওয়াবো। ও উঠেছে আজকে 8টার সময়, তো ওঠার পরে একটুখানি বসলো, তারপর ওকে খাবারটা খাইয়ে দেবো। চলো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধুকেই বলছি তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।